ব্রাহ্মণবাড়িয়া জেলার লাখো মানুষের চোখের চিকিৎসার একমাত্র ভরসাস্থল 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। তবে দীর্ঘ 7 বছর ধরে এখানে সব ধরনের অস্ত্রোপচার সম্পূর্ণ বন্ধ। এতে রোগীদের সেবা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি অপারেশন থিয়েটারে পড়ে নষ্ট হচ্ছে কোটি টাকার মূল্যবান সরকারি যন্ত্রপাতি। আবুল হাসনাত মোহাম্মদ রাফের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। 2008 সালে ন্যাশনাল আই কেয়ার প্রকল্পের আওতায় আধুনিকায়ন করা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের চক্ষু বিভাগ। স্থাপন করা হয় কোটি টাকা মূল্যের অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম। এর মাধ্যমে হাসপাতালেই দেয়া হতো চোখের ছানি অপারেশন, চশমাজনিত সমস্যা দূরীকরণ, ওপিডি ম্যানেজমেন্ট, লেজার চিকিৎসা এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথি রোগ নির্ণয় সহ চোখের প্রায় সব ধরনের আধুনিক চিকিৎসা। 7 বছর ধরে তালা ঝুলছে অপারেশন থিয়েটারটিতে। দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে বিকল ও নষ্ট হয়ে যাচ্ছে অপারেশন থিয়েটারের ভিতরে থাকা মূল্যবান ও সংবেদনশীল যন্ত্রপাতি। এখন মাত্র একজন চিকিৎসক ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিয়েই পরিচালিত হচ্ছে হাসপাতালটির চক্ষু বিভাগ। এতে প্রতিদিন প্রায় 250 রোগীকে প্রাথমিক সেবা নিতে খেতে হচ্ছে হিমশিম। ডক্টর দেখাতে আর কি উনিকে দেখাইছি, বলল অপারেশন লাগবে, চোখে ছানি পড়ে গেছে, অপারেশন করার জন্য ডাক্তারে বলছে। এখন আমরা তো গরিব মানুষ, আর মানে আমরা তো বাইরে গিয়ে করতে পারি না। বহুত লোক আছে, হাজার হাজার লোক আছে আপনার সদর ডাক্তার দেখাবার লাগে। একজন চিকিৎসক এখানের মধ্যে আসলে উনি কভার দিতে পারতেছেন না। আমাদের যে অসহায় গরিব যে পেশেন্ট আছেন তার উচ্চ মূল্যে 20,000 22,000 খরচ কিন্তু বাইরে বা ব্রাহ্মণবাড়ি গিয়ে অপারেশন করতে হয়েছে। চিকিৎসক পদায়ন হলে হাসপাতালে চোখের অপারেশন পুনরায় শুরু করা সম্ভব হবে বলে জানান এই কর্মকর্তা। চোখের ডিপার্টমেন্টে যে সিনিয়র কনসালটেন্ট পদ, এই পদ বহু বছর যাবৎ শূন্য আছে এবং জুনিয়র কনসালটেন্টও পদে কোনো ডাক্তার নেই। আমাদের এখানে রোগীর সংখ্যা অনেক বেশি, 250 শয্যার বিপরীতে আজকেও 543 জন রোগী রয়েছে। তা আমাদের শয্যার সংকট রয়েছে। হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন নিয়োগ এবং অপারেশন থিয়েটারটি পুনরায় চালু করার দাবি এলাকাবাসীর। শাশ্বতী সরকার, নাগরিক।